শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যেমন হারাম ছিল, জুলাই বিপ্লবের ভাস্কর্য ঠিক একইভাবেই কিন্তু হারাম। কিন্তু বড় আজব বিষয় হচ্ছে এইটাই যে এই বিষয়টা নিয়ে কেউ কথা বলতে চাচ্ছে না। একটু খেয়াল করে শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পৃথিবীতে কোনো ভাস্কর্য তৈরি করবে, যে ব্যক্তি পৃথিবীতে কোনো মূর্তি তৈরি করবে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি আযাব আর শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। ইভেন যে মানুষগুলো পৃথিবীতে অন্য একটা মানুষের ভাস্কর্য তৈরি করবে, অন্য একটা মূর্তি তৈরি করবে, কাল কিয়ামতের ময়দানে বলবে, এই বান্দা দাঁড়া, তুই জান্নাতে যেতে পারবি না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুই এই মূর্তির ভিতরে রূহ ফুঁকে দিতে না পারবি। আচ্ছা বলেন দেখি, মানুষ কি কখনো কোনো মানুষের ভিতরে রূহ ফুঁকে দিতে পারবে? কোনো মানুষ কি কখনো কোনো মূর্তির ভিতরে জীবন দিতে পারবে? কেউ কিন্তু জীবন দিতে পারবে না। সেই দিন কিন্তু যারা মূর্তি বানাচ্ছে তারা আটকে যাবে। এবার একটু খেয়াল করেন, এই ভাস্কর্য তৈরি করতে গিয়ে আমি দেখলাম প্রায় 141 কোটি টাকা খরচ হয়েছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কি কল্পনা করতে পারেন 141 কোটি টাকা কোথায় আছে? এই টাকা যদি এই কাজে ব্যয় না করে তাদের স্মরণের জন্য ভালো কোনো কাজে ব্যয় করা হতো, কোনো এতিমখানায় টাকাগুলো দান করা হতো, তাদের জন্য দুয়ার ব্যবস্থা করা হতো, তাদের জন্য কতই না ভালো হতো। আচ্ছা এবার একটু খেয়াল করেন, যারা মনে করেন তাদের এই মূর্তিগুলো বানাচ্ছে, যারা তাদের জন্য ভাস্কর্য বানাচ্ছে, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোক যাদের ভাস্কর্য বানানো হচ্ছে, তারা যদি আল্লাহ তাআলার কাছে বিচার দায়ের করে আর বলে, আল্লাহ, আমরা তো বলি নাই যে তোমরা আমাদের জন্য ভাস্কর্য তৈরি করো, আমাদের নামে তোমরা মূর্তি তৈরি করো, আমরা তো বলি নাই, এরপরও আমাদের না বলা সত্ত্বেও তারা মূর্তি তৈরি করেছে, তখন আপনি কোথায় যাবেন? আপনি ভাবছেন যে এইটা হচ্ছে অনেক বড় একটা প্রেম, আপনি ভাবছেন এইটা হচ্ছে সবচেয়ে বড় তাদের স্মরণের একটা বিষয়, কিন্তু না, ইসলাম যে বিষয়টাকে হারাম করেছে, ইসলাম যে বিষয়টাকে অবৈধ করেছে, আপনি সে বিষয়টাকে কোনোভাবেই জায়েজ করতে পারেন না। যদি আপনি কোনো কিছু করতেই চান তাদের জন্য, আপনি তাদের জন্য দোয়া করেন। মানুষ যখন মারা যায় তখন তাদের দোয়ার অনেক বেশি প্রয়োজন হয়, তাদের জন্য আপনি সাদকা করেন, কারণ মানুষ মরে যাওয়ার সাথে সাথে মানুষের সব আমলগুলো বন্ধ হয়ে যায়, বাট তার কিছু কিছু আমল মৃত্যুর পরেও জারি থাকে। তার ভিতরে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আপনি যদি ওই সমস্ত শহীদদের নামে আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করতেন, যদি আপনি আল্লাহর রাস্তায় তাদের জন্য সাদাকা করতেন, তারা কবরে শুয়ে শুয়েও এই সওয়াবগুলো পেতেই থাকতো। বাট আপনি তাদের জন্য এমন একটা কাজ করলেন যেই কাজের মাধ্যমে সওয়াব তো হবেই না, বরং এই কাজের মাধ্যমে গুনাহ হবে। তখন আপনি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? প্রিয় ভাইয়েরা আমার, আমরা বাঙালি তো, আমরা সবসময় আবেগে গা ভাসিয়ে দিই না, আবেগ দিয়ে কখনো জীবন চলে না। আপনি যা করবেন আপনি একটাবার ভাববেন যে আমি কি করছি, কার জন্য করছি এবং কোন বিষয়টা করছি। যারা মুমিন বান্দা হয় এরা কখনো বোকা হয় না, এরা কখনো না বুঝে, এরা কখনো আবেগে তার নিজের গা ভাসিয়ে দেয় না। মুমিন বান্দা সে জীবনে যা কিছুই করে, প্রত্যেকটা কাজের পিছনে সে 100 বার করে চিন্তা করে যে আমি যে কাজটা করছি ইটস হালাল অর হারাম, এটা কি হালাল নাকি হারাম। প্রিয় ভাইয়েরা আমার, আমি কারো পক্ষ বা কারো বিপক্ষ হয়ে এই জায়গাতে কথা বলতে বসি নাই। আমি সবাইকে নিরপেক্ষভাবে সবাইকে একটাই পরামর্শ দিতে চাই, প্রিয় ভাই আমার, যে কাজটা ইসলাম অবৈধ করেছে সেই কাজটা যেন আমরা কোনোভাবেই বৈধ করার ট্রাই না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই কথাগুলো বুঝে শুনে আমল করা তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন।